আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন, অবশ্যই ভাই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট করবেন। দেখুন ভাই, সবাই লতি কচু চাষ করতে চায়। এরকম ফসল কয়জনে হইতে পারেন খেতে বলেন? আপনারা নেন বাদে জাত, একজনের সাথে কথা বলে আর একজনের দায়িত্ব চারা নেন। এর লেগে তো ভাই লতিরাজ বাড়ির আপনারা এক চারা পাবেন না। কারণ বাংলাদেশের ভিতরে এক নাম্বার যদি জাত থাকে সেটা লতিরাজ বাড়ির এক। এই জন্য বলি ভাই, যার সাথে কথা বলবেন তার সাথেই নেবেন। সে যদি ভালো জাত দেয় তাহলে আপনি নিতে পারবেন। আপনি ধারে কেন যেহানেই যান, কৃষকের মনে করেন ওই ধারে যাই আপনি সব কিছু কইবেন, কিন্তু একজন কৃষক যদি না দেয় চারা, কখনো আপনি নিতে পারবেন না। ঠিক আছে? আর এরকম ফসল যদি চাষ করতে চান, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহর রহমত আমি ভালো মানের একটি জাত আপনাদের দেব, লতিরাজ বাড়ির এক। দেখেন যশোরে যে জাতটা আছে, সেই জাতটা কিন্তু আমি ফ্রি দিচ্ছি। মানুষে অনলাইনে কিন্তু সেইটাই রাখতে আছে, বাড়ির লতিরাজ এক কইয়া সেই জাত গছাই দিতে আছে। তো এই জন্য বলি ভাই, সাবধানে থাকবেন। লতিরাজ বাড়ির এক চারা শুধু আমার কাছে আছে। ঠিক আছে? আর যদি কেউ আমি দিতে পারবো তাহলে সে কখনো এই জাত দিতে পারবে না। সে পারবে যশোরের লতিরাজ, আর যশোরের লতিরাজ আমি ফ্রি দিই। আগে বোঝেন জিনিসটা। ভাই চাষ করা কোনো ব্যাপার না, কিন্তু আপনার জিনিসটা ফলন যদি ভালো না আসে, অবশ্যই আপনার লসের মুখে পড়বেন। এই জন্য বলি ভাই, ভালো জাত সংগ্রহ করুন, পরে আপনি ভালো জাত রোপণ করুন। আর ভালো জাত যদি আপনি চাষ না করতে পারেন, কখনোই আপনি সফলতা পাবেন না। এই জন্য বলি, আপনারা সব সময় যার সাথে কথা বলবেন তার কাছ দিয়ে আপনি চারা নেবেন। ঠিক আছে? তো বাংলাদেশে যারা আপনারা লতি কচু চাষ করতে চান, তারা নিতে পারেন, কোনো সমস্যা হবে না। দেখেন অনেকে অনেক কিছু দেখায় ভিডিওতে, দেখানোর পরে বাস্তবে যাই মেলে না। আর আমি বলি ভাই, প্রত্যেকটা কৃষকের আপনারা বাস্তবে আসেন, দেখেন, শোনেন, বোঝেন, পরে যাই আপনি এই চারা সংগ্রহ করেন। আমি তো বলি না যে আমার কাছ থেকে চারা নেওয়া লাগবে, এমন কোনো কথা নেই। আপনার যে লোকের কাছ থেকে পছন্দ হয় সেই লোকের কাছ থেকেই নেন। কিন্তু কথা হলে একটাই ভাই, আপনি ভালো জাত কি নিতে আছেন? আর এইরকম যদি ফসল আপনারা হইতে চান, অবশ্যই আপনার দরকার কি ভালো মানের একটি জাত। ভাই জাত কিন্তু সব কিছু ডিমান্ড করবে। আপনি অনেক টাকা খরচা করবেন, ব্যয়বহুল করবেন, আপনি নিজে শ্রম দেবেন, তারপর যদি ফলন না আসে তাহলে কিন্তু আপনি ঠকবেন। আর এই ঠগা কিন্তু বড় ধরনের একটা ঠগা। এই জন্য বলি ভাই, আপনারা যারা লতি কচু চাষ করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা বাস্তবে খেতে আসবেন, আইসা যদি পছন্দ হয় নিবেন, পছন্দ হয় নিবেন না। আর যারা অনলাইনে আমাদের কাছ থেকে আপনার চারা নেন, অবশ্যই নিতে পারেন। দেখেন, সবাই যে কাছে আওয়া লাগবে এমন কোনো কথা না। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যে ব্যক্তি আল্লাহকে, রাসূলকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, সেই ব্যক্তি কিন্তু ভালো লোক। আর যে ব্যক্তি মরণের কথা স্মরণ করবে, সেই ব্যক্তি কখনো আপনাদের ঠকাবে না। এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভাই আমার একটু সাপোর্ট করবেন, ভালোবাসবেন। এইটাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।